হরিচাঁদ গুণমণি আমার জ্ঞানের রঞ্জনী আমার গুরুচাঁদ গুণমণি জ্ঞানের রঞ্জনী ভব পারের কর্ণধার জীবনে একবার যেন তোমার দেখা পাই আমি জীবনে একবার যেন তোমার দেখা পাই হরিচাঁদ গুণমণি জ্ঞানের রঞ্জনী গুরুচাঁদ গুণমণি জ্ঞানের রঞ্জনী ভব পারের কর্ণধার এ জীবনে একবার যেন তোমার দেখা পাই হরি এ জীবনে একবার যেন তোমার দেখা পাই আমি আমার কর্ম গুণে তোমাকে হারিয়েছি সারা জীবন কায়া শূন্য ছায়ার পিছনে ঘুরেছি আমি আমার কর্ম গুণে তোমাকে হারিয়েছি সারা জীবন কায়া শূন্য ছায়ার পিছনে ঘুরেছি এখন আমি কাঁদি একা আমি এখন কাঁদি একা বসে নিরালায় এ জীবনে একবার যেন তোমার দেখা পাই এ জীবনে একবার যেন তোমার দেখা পাই কর্মের মালা গাঁথতে গিয়ে দেখি কিছুই নাই যেটা ধরি সেইটাই যেন অকর্মের ছাই কর্মের মালা গাঁথতে গিয়ে দেখি কিছুই নাই যেটা ধরি সেইটাই যেন অকর্মের ছাই জীবনে কি করলাম আমি জীবনে কি করলাম আমি আসলে কিছু নাই এ জীবনে একবার যেন তোমার দেখা পাই দয়া এ জীবনে একবার যেন তোমার দেখা পাই হরিচাঁদ গুণমণি জ্ঞানের রঞ্জনী হরিচাঁদ গুণমণি জ্ঞানের রঞ্জনী ভব পারের কর্ণধার এ জীবনে একবার যেন তোমার দেখা পাই দয়া জীবনে একবার যেন তোমার দেখা
দেখা পাই। হাতে কাম মুখে না সদাই যে করেছে, হেতু শূন্য প্রেমের উদয় তার দেহে হয়েছে। হাতে কাম মুখে না সদাই যে করেছে, হেতু শূন্য প্রেমের উদয় তার দেহে হয়েছে। তার নাই আর ত্রিতাব জ্বালা, তার নাই আর ত্রিতাব জ্বালা বসে নিরালায়। এ জীবনে একবার যেন তোমার দেখা পাই দয়া, এ জীবনে একবার যেন তোমার দেখা পাই। জীবনের অন্তিম লগ্নে ভুল মনে পড়ছে, সেগুলো আর ঠিক হবে না আমার জীবনে। জীবনের অন্তিম লগ্নে ভুলগুলো মনে পড়ছে, সেগুলো আর ঠিক হবে না আমার জীবনে। এক বৃদ্ধা মা, তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় মা, জীবনের শেষ পজিশনে যখন চলে এসেছে। আমি সেদিন উপলব্ধি করলাম তাকে অক্সিজেনের সিলিন্ডার দেওয়ার পরে এই মা সুস্থ হয়েছে। সকালবেলা ডাক্তারবাবু বলছে আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার অক্সিজেনের বিল হয়েছে ৫,০০০ টাকা। ওই মা তখনই বসে কান্না করছে, বলছে ও মা কাঁদছো কেন? তোমার কাছে কি টাকা নেই? যদি টাকা না থাকে আমায় বলো, আমি তোমায় টাকা দিয়ে দিচ্ছি। তবু ওই মা কাঁদছে, বলছে মা কাঁদো কেন? তোমার কাছে টাকা নেই? বলছে ডাক্তারবাবু তোমার ৫,০০০ কেন, ৫,০০,০০০ টাকা হলে আমার সন্তানের এখনই দিয়ে যাবে। তবে আমি কাঁদছি কেন জানো? জীবনের আজকে শেষ সময়ে এসে আমি আজকে উপলব্ধি করতে পারছি তোমার ৫ ঘন্টা অক্সিজেনের দাম যদি ৫,০০০ টাকা হয় ডাক্তারবাবু, আমি জবের থেকে ভূমিষ্ঠ হয়েছি ধরা ধামে, আমি শ্রী হরির কাছ থেকে যে কত অক্সিজেন নিয়েছি তার দাম কেমন করে মেটাবো ডাক্তারবাবু? আজ আমি তাই কাঁদছি। আমি সেখানে বসে ভাবলাম সৌমিত্র রে, জীবন বেলা তো বয়ে যায়, কে কতক্ষণ আছে জানি না, কে কখন চলে যাব আমি কিছুই জানি না। তবে ওই ভব নদীর পাড়ে কি আমাদের হয়তো দাঁড়াতে হবে। কাদের পার করবে? যারা ধরাতলে হরি নাম বলে কেঁদেছিল ধরাতলে। যে হরি বলে কাঁদে সে ওই ভব নদীর পাড়ে যেদিন দাঁড়াবে, সেদিন পুষ্পরথ নিয়ে দয়াল হরি তাকে সেদিন পার করবে। আমার মতো সৌমিত্র সেদিন পার হবে না মা। তাই আজ সেখানে দাঁড়িয়ে থেকে আমি কলম নিয়েছি, জীবনের অন্তিম লগ্নে আমি যত জীবনে যা কিছু করেছি সবই ভুল। আমি সত্য খাতায় সত্য জায়গায় সত্য কর্মে কখনো করতে পারলাম না, তাই পদে পদ দিয়েছি। জীবনের অন্তিম লগ্নে ভুল মনে পড়েছে,
জীবনের অন্তিম লগ্নে ভুল মনে পড়ছে, সেগুলো আর ঠিক হবে না আমার জীবনে। সৌমিত্র আজ কেঁদে কেঁদে, সৌমিত্র আজ কেঁদে কেঁদে বুকটা ভাসায়। এ জীবনে একবার যেন তোমার দেখা পাই দয়াল, এ জীবনে একবার যেন তোমার দেখা পাই। হরিচাঁদ গুণ